আমি যখন ৯ বছর বয়সী ছিলাম একজন শিক্ষক সারা ক্লাসের সামনে আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিলেন, ওই যে ভাঙা মস্তিষ্কের ছেলেটা। বছরের পর বছর ধরে আমি বিশ্বাস করেছিলাম সেই তকমাটাই আমার সীমা। আমি ভেবেছিলাম আমি ধীর, আমি ভেবেছিলাম আমি আলাদা, আমি ভেবেছিলাম আমি কখনোই এগুতে পারব না। কিন্তু আমি যেটা আবিষ্কার করেছি সেটা হলো মানুষের মস্তিষ্ক, আপনার মস্তিষ্ক, মস্তিষ্কে আঘাত পাওয়ার পরেও খাপ খাইয়ে নেওয়ার, বাড়ার এবং পরিবর্তিত হওয়ার ক্ষমতা রাখে। আর আপনার মস্তিষ্কও এর ব্যতিক্রম নয়। যেটা একসময় অভিশাপ মনে হয়েছিল সেটাই আমার সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়ালো, কারণ সেটাই আমাকে নিরানন্দ রাত, বছরের পর বছর গবেষণা আর প্রতিটি সম্ভাব্য কৌশল নথিবদ্ধ করা আর পরীক্ষা নিরীক্ষা করার দিকে ঠেলে দিয়েছে। সেই সংগ্রামই আজ আমি যেই আছি তার কারণ। আমাদের মিশন হলো আরও ভালো, আরও উজ্জ্বল মস্তিষ্ক গড়ে তোলা। কোনো মস্তিষ্কই পিছিয়ে পড়বে না। আর সুখবর হলো সবকিছু বোঝার জন্য আমাকে যেমন ৩০ বছর খরচ করতে হয়েছে, আপনাকে সেটা করতে হবে না। আমি যা শিখেছি তা জানতে আমার যেমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়েছে, আপনাকে সেটা করতে হবে না। এই ভিডিওতে আমি আপনার মস্তিষ্ককে কিভাবে প্রশিক্ষণ দিতে হয় সে সম্পর্কে আমার আবিষ্কৃত কিছু বড় শিক্ষা শেয়ার করতে যাচ্ছি। আপনি হাতে কলমে শক্তিশালী কৌশলগুলো নিয়ে এখান থেকে চলে যাবেন, খুবই ব্যবহারিক, যা আপনি এখনই ব্যবহার করতে পারেন। আপনার মানসিকতা কিভাবে আপনার স্মৃতি, আপনার ফোকাসকে গঠন করে এবং কিভাবে দৈনন্দিন অভ্যাস দিয়ে আপনার মস্তিষ্ককে পুনরায় তারযুক্ত করে আরও বেশি সাফল্যের দিকে নিয়ে যাওয়া যায় তার গভীর উপলব্ধি। আপনার মস্তিষ্ক হলো আপনার নাম্বার 1 সম্পদ তৈরির যন্ত্র, কিন্তু শেষ কবে আপনি এটিকে আপগ্রেড করেছেন? আপনি সর্বশেষ অ্যাপ পাবেন, নতুন ফোন, সব প্রযুক্তি, কিন্তু এটাও একটা প্রযুক্তি। তাই যদি আপনি কখনো বিচ্ছিন্ন, ভুলে যাওয়া, অত্যাধিক সাপের মধ্যে থাকা বা আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে না পারার মতো অনুভূতি অনুভব করে থাকেন, তবে আমার সাথে থাকুন, কারণ এটি আপনাকে নিজেকে দেখার এবং আপনার সত্যিকারের সামর্থ্য সম্পর্কে ধারণা বদলে দেবে। আপনি কি প্রস্তুত? চলুন শুরু করা যাক। বড় হওয়ার সময় শৈশবে আঘাত পাওয়ার পরে শেখার সমস্যায় আমি সংগ্রাম করেছি। পড়া ছিল ক্লান্তিকর, তথ্য ধরে রাখা একেবারেই অসম্ভব মনে হতো, এবং স্কুল সম্ভাবনার বদলে ব্যথার উৎস হয়ে দাঁড়িয়েছিল। আমি জানি এটা অনেকের কাছে আজব মনে হতে পারে, কিন্তু আমার মুক্তি ছিল কমিক বইগুলো। তারা আমাকে একটা আশার অনুভূতি দিত। আপনি যদি কখনো কমিক বই পড়ে থাকেন বা মার্ভেল বা ডিসির মুভি দেখে থাকেন, তাহলে আপনি জানেন যে বেশিরভাগ সুপারহিরো গল্প শুরু হয় একটা দুর্ঘটনা দিয়ে, যা তাদের সুপার পাওয়ার আনলক করে। এখন আমাকে কোনো রেডিও অ্যাক্টিভ বই কামড়ায়নি, ঠিক, অথবা আমার স্মৃতিশক্তির জন্য কোনো রেডিও অ্যাক্টিভ হাতি। আমি আশা করতাম যে হয়তো একদিন আমি নিজের সুপার পাওয়ার খুঁজে পাবো আর আবিষ্কার করব। এরপর কলেজে আসি। আমার মনে হচ্ছিল আমি ডুবে যাচ্ছি। আমি যাদের চিনতাম তাদের সবচেয়ে কঠোর পরিশ্রম করছিলাম, কিন্তু আমার গ্রেড নিশ্চিতভাবেই তার প্রতিফলন দেখায়নি। আমি ছেড়ে দিতে চাইতাম। আর ঠিক তখন একজন পরামর্শদাতা আমাকে এমন কিছু বললেন যা আমি কখনোই ভুলব না। তিনি বললেন, জিম, তোমার মস্তিষ্ক ভাঙা নয়, শুধু এটাকে কিভাবে ব্যবহার করতে হয় তা তোমাকে শিখতে হবে। তোমাকে শিখতে হবে কিভাবে শিখতে হয়। এখন সেই একটি বাক্য আমার পুরো জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো, কারণ তিনি ঠিক বলেছিলেন। কেউই আমাকে কখনো শেখায়নি যে আমার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে। আপনি যখন কিছু কিনেন, সাধারণত একটা নির্দেশিকা ম্যানুয়াল থাকে, ঠিক, কিন্তু আপনার মস্তিষ্ক নির্দেশিকা ম্যানুয়াল নিয়ে আসে না, এবং এটা ব্যবহারকারী বান্ধব নয়। এটি খুব কমই আমাদের বলবে যে তথ্য কার্যকরভাবে প্রক্রিয়া করার জন্য আপনার কাছে উপযুক্ত টুল নেই। স্কুল আমাদের কি শিখতে হবে তা শিখিয়েছে, কিন্তু কিভাবে শিখতে হয় তা নয়। সিস্টেমটাকে বলা যায় ১০০ বছর আগে ডিজাইন করা হয়েছিল। এটি তৈরি করা হয়েছিল ছাত্রদের কারখানায় কাজ করার জন্য প্রস্তুত করতে, আজকের জ্ঞানভিত্তিক অর্থনীতিতে সত্যিকার অর্থে উন্নতি করার জন্য নয়। আর যদি জ্ঞানই শক্তি হয়, তাহলে শেখা হলো আপনার সুপার পাওয়ার। জ্ঞান কেবল শক্তিই নয়, আজকের দিনে জ্ঞান হলো মুনাফা। এটি একই মাপসই পদ্ধতি, পুনরাবৃত্তির ওপর বেশি জোর, ব্যক্তিগতকরণের ওপর কম জোর, এবং আসলে কিভাবে শিখতে হয়, কিভাবে চিন্তা করতে হয় তা শেখার ওপর প্রায় কোনো ফোকাসই নেই। মেমোরি বা স্মরণ করার নামে কোনো ক্লাস নেই। আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে এটি আগের চেয়ে দ্রুত বিশ্ব বদলে দিচ্ছে। এটা শুধু আপনি কি জানেন সেটা নয়, এটা আপনি কিভাবে চিন্তা করেন সেটা নিয়ে। এটা মেটাকগনিশন নামক একটা জিনিস নিয়ে। মেটাকগনিশন হলো আপনার নিজের চিন্তা সম্পর্কে চিন্তা করা। এটি কিভাবে আপনি শেখেন, কিভাবে মনে রাখেন, কিভাবে ফোকাস করেন এবং কিভাবে সমস্যার সমাধান করেন, সেই সচেতনতা। যখন আপনি নিজের মেটাকগনিশনে দক্ষ হয়ে উঠবেন, আপনি যে কোনো বিষয়, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারবেন। এই উপলব্ধি আমাকে স্মৃতি, ফোকাস এবং ত্বরান্বিত শেখার কৌশল আর রহস্য উন্মোচন করার জন্য আমার জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছে।
এখন আমি আপনার সাথে শেয়ার করতে চাই প্রথম যে পার্টটি, সেটা হলো মানসিকতাই সবকিছু। এটাই ভিত্তি। সঠিক মানসিকতা ছাড়া দুনিয়ার কোনো কৌশলই সত্যি আটকে থাকবে না। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা, সেখানে ক্যারল ডুয়েক নামে একজন মনোবিজ্ঞানী দেখিয়েছেন যে একটি স্থির মানসিকতা এবং একটি বৃদ্ধিমূলক মানসিকতার মধ্যে পার্থক্য কেবল আমরা কিভাবে শিখি তাই নয়, আমরা কিভাবে বাঁচি তাও নির্ধারণ করে। একটি স্থির মানসিকতা বলে, আমি যথেষ্ট স্মার্ট নই, আমি কখনোই উন্নত হব না। একটি বৃদ্ধিমূলক মানসিকতা বলে, প্রচেষ্টা, কৌশল এবং অন্যদের সাহায্যে আমি উন্নতি করতে পারি। একের পর এক গবেষণায় বৃদ্ধিমূলক মানসিকতা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের চেয়ে ভালো করেছে। এটা এই কারণে নয় যে তাদের আইকিউ বেশি ছিল, বরং কারণ তারা বিশ্বাস করত যে পরিবর্তন সম্ভব, এবং যখন জিনিসগুলো কঠিন হয়ে গেছিল তখনও তারা চলতে থাকে। অন্যান্য গবেষণাতেও জীবনের বিভিন্ন ক্ষেত্রে একই প্যাটার্ন দেখা যায়। অলিম্পিক অ্যাথলিট, টপ রেটেড পারফর্মার, এমনকি উদ্যোক্তাদের মধ্যেও। যা তাদের আলাদা করে তোলে সেটা এই নয় যে তারা কখনোই ব্যর্থ হয় না, বরং তারা ব্যর্থতাকে প্রতিক্রিয়া হিসেবে দেখে, এবং এই বিশ্বাস ব্যবস্থা তাদের শিখতে, পুনরাবৃত্তি করতে এবং শেষ পর্যন্ত সফল হতে থাকে। তাই আপনি যদি বিশ্বাস করেন যে আপনার স্মৃতিশক্তি খারাপ বা আপনি যথেষ্ট স্মার্ট নন, তাহলে আপনি এমনভাবে কাজ করবেন যা আপনার ওই বিশ্বাসকে আরও শক্তিশালী করে। আপনার মস্তিষ্ক হলো এই চূড়ান্ত সুপার কম্পিউটার, আর আপনার আত্মকথন হলো একটা প্রোগ্রাম যেটা চলবে। তাই আপনি যদি নিজেকে বলেন, আমি নাম মনে রাখতে ভালো নই, আপনি পরবর্তী যে ব্যক্তির সাথে দেখা করবেন তার নাম মনে রাখবেন না, কারণ আপনি আপনার সুপার কম্পিউটারকে সেটা না করতে প্রোগ্রাম করেছেন। মনে রাখবেন, সব ব্যবহারই বিশ্বাস দ্বারা পরিচালিত। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার স্মৃতিশক্তি খারাপ বা আপনি যথেষ্ট স্মার্ট নন, তাহলে আপনি এমনভাবে কাজ করবেন যা আপনার ওই বিশ্বাসকে আরও শক্তিশালী করে। আপনি চ্যালেঞ্জ এড়িয়ে চলবেন, আপনি নিজেকে সেখানে রাখবেন না। আর উল্টোটাও সত্যি। যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন বা বিশ্বাস করেন আপনি পারবেন না, যেভাবেই হোক আপনি সঠিক। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার মস্তিষ্ক খাপ খাইয়ে নিতে পারে এবং উন্নতি করতে পারে, যে আপনার সম্ভাবনা, আপনার স্মৃতি, আপনার ফোকাস, আপনার পড়ার গতি আপনার জুতোর আকারের মতো স্থির নয়, ঠিক, তাহলে আপনি কৌশল খুঁজবেন এবং সেগুলো মেনে চলবেন। আটকে থাকা এবং আপনার সম্ভাবনা উন্মোচনের পছন্দ শুরু হয় আপনার মানসিকতা দিয়ে। তো আমরা এটা কিভাবে পরিবর্তন করব? এখানে একটি সহজ অ্যাকশন প্ল্যান আছে। আপনি ছোট থেকে শুরু করতে পারেন। আপনার চারপাশে ইতিবাচক অনুসারক রাখুন। এটা হতে পারে আপনার আয়নায় একটি স্টিকি নোট যেখানে লেখা আছে, আমি আমি প্রতিদিন দ্রুত শিখছি, কিন্তু আমার প্রিয় অভ্যাস সত্যিই জার্নালিং, এভাবে আমি করি। আপনি একটি সীমাবদ্ধ বিশ্বাস দিয়ে শুরু করতে পারেন। মনে করুন এটা হলো, আমি যথেষ্ট স্মার্ট নই। এটা লিখুন। তারপর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা কেন বিশ্বাস করি। তারপর উত্তর লিখুন। তারপর জিজ্ঞাসা করুন, আমি এটা কোথা থেকে পেলাম। আপনি বুঝতে পারবেন যে সেই বিশ্বাসগুলো আপনার থেকেও আসেনি। সেগুলো বাজে কথা, ঠিক, সেগুলো বিশ্বাস ব্যবস্থা, মিথ্যা সীমাবদ্ধ ধারণা যা মেনে নেওয়া হয়েছে। সেগুলো অন্য কারো কাছ থেকে এসেছে, হয়তো একজন পিতামাতা, একজন সহপাঠী, অথবা আমার ক্ষেত্রে আমার মতো একজন শিক্ষক, যিনি আমাকে ভাঙা মস্তিষ্কের ছেলে বলে তকমা দিয়েছিলেন। তাই যখনই আমি স্কুলে খারাপ করতাম বা খেলাধুলার জন্য পছন্দ হতাম না, যেটা প্রায় সবসময়ই ছিল, আমি বলতাম, ও, কারণ আমার মস্তিষ্ক ভাঙা। অনেক দিন ধরে আমি তাকে বিশ্বাস করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমার একটা পছন্দ ছিল, তার কথা বিশ্বাস করতে থাকা, অথবা আমার পরামর্শদাতা আমার সাথে যা শেয়ার করেছিলেন তা বিশ্বাস করা। তিনি বলেছিলেন, জিম, তোমার মস্তিষ্ক ভাঙা নয়, শুধু তোমাকে শিখতে হবে কিভাবে শিখতে হয়। আমরা ইতিবাচক কণ্ঠের চেয়ে নেতিবাচক কণ্ঠকে জোরে বিশ্বাস করতে প্রবণতা রাখি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবারই একটা পছন্দ আছে। এখন একবার যখন আপনি চিহ্নিত করেছেন যে সেই বিশ্বাস কোথা থেকে এসেছে, আমি চাই আপনি শারীরিকভাবে এটাকে কেটে ফেলুন, এবং আমি চাই আপনি এটাকে একটি নতুন ক্ষমতায়নকারী বিশ্বাস দিয়ে প্রতিস্থাপন করুন। যেমন এর বিপরীত কি? কিছু লিখুন, যেমন আমি আমার সুপার পাওয়ারগুলো উন্মোচন করছি, বা আমি শিখছি কিভাবে শিখতে হয়। সেই কাজটি আপনার মনকে পুনরায় তারযুক্ত করতে শুরু করে, সীমাবদ্ধতার প্রমাণের বদলে বৃদ্ধির প্রমাণ খুঁজতে। এবং আপনার জন্য একটি অতিরিক্ত দ্রুত টিপ আছে। জীবনই বা দেখুন। আমি এটা যথেষ্ট জোর দিয়ে বলতে পারি না। যখন আপনি অসাধারণ ব্যক্তিদের জীবন নিয়ে পড়াশোনা করবেন, আপনি একটি খুব আকর্ষণীয় বিষয় লক্ষ্য করবেন। তাদের সবারই প্রতিকূলতা ছিল, তাদের ব্যর্থতা এবং উপলব্ধিত সীমাবদ্ধতা বলুন, কিন্তু তারা চলতে থাকে। তারা সন্দেহের ওপর বিশ্বাস বেছে নেয়, এবং আপনি বুঝতে পারবেন তারা আপনার থেকে ততটা আলাদা নয়। তাই প্রথম রহস্যটি সহজ। আপনার মানসিকতাকে আমি পারব না থেকে আমি শিখছি কিভাবে পারব এটিতে পরিবর্তন করুন। ভেরি ভেরি সিম্পল। এটা পরিপূর্ণতা নিয়ে নয়, এটা প্রগতি নিয়ে, আর সময়ের সাথে যৌগিক প্রগতি সব কিছুর পরিবর্তন করে দেয়। এখন শেখার কৌশল নিয়ে কথা বলি, কারণ মানসিকতাই হলো চাবি যা দরজা খোলে।
কিন্তু একবার যখন আপনি পা রাখবেন তখন আপনার সঠিক টুলস প্রয়োজন। শেখার জন্য যে পদ্ধতিটি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি তার মধ্যে একটি হলো স্পেস রিপিটিশন। এটি কিভাবে কাজ করে? যা আপনি মনে রাখতে চান তাকে নিন এবং এটি একটি জীবন্ত চিত্রের সাথে সংযুক্ত করুন একটি জায়গার ভেতরে, যেটি আপনি ইতিমধ্যেই ভালোভাবে চেনেন। হতে পারে এটি আপনার অফিস, হতে পারে আপনার স্কুল, হতে পারে আপনার বাড়ি। ধরা যাক আপনাকে একটি প্রেজেন্টেশন দিতে হবে। এটি একটি সেলস প্রেজেন্টেশন হতে পারে, এটি একটি ভিডিও তৈরি করা। মনে রাখুন, যেমন ধরুন আপনি 5টি পয়েন্ট মনে রাখতে চান। আপনি কল্পনা করতে পারেন আপনার বাড়ির সামনের দরজা দিয়ে হাঁটছেন। প্রথম ধারণাটিকে আপনার দরজার ম্যাটের উপর একটি বড় বস্তু হিসেবে দেখছেন। তারপর যখন আপনি আপনার রান্নাঘরে ঢুকছেন, দ্বিতীয় পয়েন্টটি চুলায় রান্না করছে। আপনার মনের মধ্যে আপনার বাড়ি দিয়ে হাঁটার সময় প্রতিটি ঘরই একটি গুরুত্বপূর্ণ তথ্য ধরে রাখছে, যা আপনাকে মনে করিয়ে দেবে নেক্সট কি আসছে। যখন সেটা মনে করার সময় তাই কি করেন? আপনার যা করতে হবে তা হলো মানসিকভাবে আপনার বাড়ির মধ্য দিয়ে আবার হাঁটা। এটি কাজ করে কারণ আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এলোমেলো শব্দ বা তালিকার চেয়ে স্থান এবং চিত্র মনে রাখার জন্য তৈরি। এমন একটি বিশ্বে যেখানে সবার কাছে একই তথ্য, একই টুলস রয়েছে, আপনার মনই আপনার একমাত্র সত্যিকারের প্রতিযোগিতামূলক সুবিধা। কিন্তু এখানে বাস্তবতা হলো, আমাদের অধিকাংশই স্কুলে কিভাবে চিন্তা করতে হয় তা শিখেছি। আপনি অনেক তথ্য এবং সূত্র এবং পদ্ধতি শিখেছেন, কিন্তু কেউ আমাদের শেখায়নি কিভাবে চিন্তা করতে হয়। ঠিক সেটাই কুইক থিঙ্কিং করে। আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামে মাত্র ২১ দিনে ৩ সপ্তাহের ভিতরে আপনি আবিষ্কার করবেন কিভাবে চাপের মধ্যে স্পষ্টভাবে চিন্তা করতে হয়, জমে না যেয়ে কিভাবে আপনার শেখার গতি ত্বরান্বিত করতে হয়, যাতে এটি আপনার আসল সুপার পাওয়ার হয়ে ওঠে, যাতে আপনি আগের চেয়ে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন। কিভাবে কম মানসিক শক্তি ও প্রচেষ্টায় আরও বেশি তথ্য শোষণ এবং ধরে রাখতে হয়। আপনি যদি আপনার সীমাহীন মনকে উন্মুক্ত করতে প্রস্তুত হন, স্ক্রিনের লিঙ্কটিতে ক্লিক করুন। অস্পষ্ট চিন্তাভাবনাকে আপনার সত্যিকারে তৈরি করতে সক্ষম সেই জীবন থেকে আপনাকে পিছিয়ে রাখতে দেবেন না। আরেকটি প্রমাণিত পদ্ধতিকে বলা হয় স্পেসড রিপিটেশন বা ব্যবধান পুনরাবৃত্তি। কিছু একবার পড়ে এবং এটি আটকে থাকবে বলে আশা করার পরিবর্তে আপনি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এটির পুনরায় পরিদর্শন করেন। উদাহরণস্বরূপ, প্রথম দিনে আপনার নোটগুলি পর্যালোচনা করুন, আবার তৃতীয় দিনে, সম্ভবত ১ সপ্তাহ পরে। আপনি যখনই আবার সেই উপাদানটিতে ফিরবেন, তখনই স্মৃতির চিহ্নটি আরও শক্তিশালী এবং আরও স্থায়ী হয়ে উঠবে। ভাবুন, আপনি কিভাবে আপনার প্রিয় গানের গানগুলি শিখেছেন। আপনি এক রাতে সেগুলো মাথায় গুজে দেননি, আপনি সময়ের সাথে সাথে বারবার শুনেছেন। একই নীতি যে কোনো কিছু যা আপনি গভীরভাবে শিখতে চান তার ক্ষেত্রে কাজ করে। তারপর আছে স্পিড রিডিং, আমার ব্যক্তিগত প্রিয়গুলোর মধ্যে একটি, কারণ এটি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটিকে উন্মোচিত করে, যা হলো আপনার সময়। স্পিড রিডিং শব্দ ছাঁটা বা শব্দ এড়িয়ে যাওয়া নয়, এটি একটি বইয়ে তাড়াহুড়ো করে শেষ করা নয়, এটি আপনার মস্তিষ্ককে আরও কার্যকরভাবে এবং দক্ষতার সাথে ফোকাস করতে এবং তথ্য শোষণ করতে প্রশিক্ষণ দেওয়া। সুতরাং এখনই আপনার জন্য একটি দ্রুত টিপ আছে। আপনি পড়া শুরু করার আগেও আমি চাই আপনি নিজেকে একটি রোড ম্যাপ দিন। আপনি বিষয়সূচি প্রিভিউ করতে পারেন, আপনি শিরোনাম, সাবহেড, সারাংশ, অনুচ্ছেদ, ছবি, গ্রাফ স্ক্যান করতে পারেন। এইভাবে যখন আপনি পড়েন, আপনার মস্তিষ্ক ইতিমধ্যেই কাঠামোটি জানে এবং বিস্তারিতে স্থান দিতে প্রস্তুত। এটি একটি ধাঁধা একসাথে করার মতো। আপনি সবসময় মাঝখান ভরার আগে প্রান্ত এবং বাক্সের ছবি দিয়ে শুরু করেন, এবং অ্যাক্টিভ রিকল বা সক্রিয় স্মরণ নামক কিছু ভুলবেন না। বেশিরভাগ লোক হাইলাইট করে, পুনরায় পড়ে এবং হয়তো শেখার সম্পর্কে চিন্তা করে, কিন্তু বিজ্ঞান দেখায় যে সেই পদ্ধতিগুলো নিষ্ক্রিয়। গভীর শিক্ষা ঘটে যখন আপনি নিজেকে পরীক্ষা করেন। বই বন্ধ করে আপনি যা পড়লেন তা জোরে ব্যাখ্যা করতে বা বন্ধুকে শেখানোর চেষ্টা করুন। তারা এটিকে ব্যাখ্যা প্রভাব বলে। যখন আপনি অন্য কাউকে ব্যাখ্যা করার উদ্দেশ্য নিয়ে শিখবেন, তখন আপনি এটি 2 বার শিখবেন। যদি আপনি এটিকে সরলভাবে ব্যাখ্যা করতে না পারেন, এর মানে আপনি এটি সত্যি বুঝেননি। আর তাই এটি আপনাকে বাধ্য করে। তথ্য আপনার মন থেকে বের করার কাজ এটি শুধু ঢোকানোর চেয়ে স্মৃতিকে আরও শক্তিশালী করে। এই কৌশলগুলি প্রত্যেকটি নিজেই শক্তিশালী, কিন্তু যখন আপনি সেগুলো একত্রিত করবেন, এটা যেন একটি নিখুঁত ঝড়, এবং এটি আপনার শেখাকে ত্বরান্বিত করে, এবং এটি সত্যিই কার্যকর। কল্পনা করুন দ্রুত পড়তে পারা, আরও বেশি মনে রাখতে পারা, এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, চাপের মধ্যে সেটা মনে রাখতে পারা। কাজে বা স্কুলে বা আপনার দৈনন্দিন জীবনে চাপের মধ্যে মনে রাখতে পারা।
এবং আপনি যদি সত্যিই এই ত্বরান্বিত শেখার কৌশলগুলির সুবিধা নিতে চান, আমি আপনাকে গভীর যেতে সাহায্য করতে পছন্দ করি। স্পিড রিডিং, মেমোরি, প্রোডাক্টিভিটি, ফোকাস, থিঙ্কিংয়ে আমাদের কোর্সগুলি দেখুন। যান quickbrain.com। এখন যেহেতু আপনি মানসিকতা এবং ত্বরান্বিত শেখার রহস্য জানেন, আপনার লাইফস্টাইল, বিশেষ করে আপনার স্বাস্থ্য, আপনার মস্তিষ্কের স্বাস্থ্য সম্পর্কে ভুলবেন না। আপনি পৃথিবীর সেরা কৌশল রাখতে পারেন, কিন্তু যদি আপনার মস্তিষ্ক সঠিকভাবে শক্তিশালী এবং সমর্থিত না হয়, আপনি সব সময় উঁচুতে কাজ করছেন। নড়াচড়া হলো আপনার মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর দ্রুততম উপায়গুলির মধ্যে একটি। যখন আপনি ব্যায়াম করেন, আপনার মস্তিষ্ক BDNF নামক কিছু মুক্ত করে, যা ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টরের জন্য দাঁড়ায়। বড় শব্দ। এটাকে আপনার মস্তিষ্কের কোষের জন্য সারের মতো ভাবুন। এটি আপনার নিউরনগুলিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এটি তাদের আরও কার্যকরভাবে সংযোগ এবং যোগাযোগ করতে সাহায্য করে, যার অর্থ ভালো শেখা, ভালো স্মৃতি। এমনকি একটি দ্রুত 20 মিনিটের হাঁটাও অদ্ভুত করতে পারে। ব্যক্তিগতভাবে আমি দেখি যে আমার কিছু সেরা আইডিয়া আসে যখন আমি নড়াচড়া করছি। আপনার শরীর যেমন নড়াচড়া করে, আপনার মস্তিষ্ক তেমন নড়াচড়া করে। আপনি আপনার শরীর এবং আপনার মন ট্রেনিং করছেন। এটি সৃষ্টিশীলতা উস্কে দেয়, ফোকাস উন্নত করে, মানসিক কুয়াশা দূর করে। এছাড়াও আপনার পুষ্টি মনে রাখবেন। এটাই একটি গেম চেঞ্জার। আপনার মস্তিষ্ক আপনার শরীরের ভরের মাত্র প্রায় 2% তৈরি করে, কিন্তু এটি প্রতিদিন পুষ্টির 20% শক্তি ব্যবহার করে। এর মানে হল যে আপনাকে গুরুত্বপূর্ণ জিনিসকে শক্তিশালী করতে হবে। আপনার ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আপনি খাবার, স্যামন, চিয়া সিড, আখরোট, ডিম থেকে সেগুলি পান। এরা সুস্থ মস্তিষ্কের কোষের জন্য বিল্ডিং ব্লক সরবরাহ করে। এছাড়াও আপনার অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখবেন। আমি ব্লুবেরি পছন্দ করি। আমি তাদের ব্রেইন বেরি বলি। আপনি গাঢ় সবুজ শাকসবজি থেকে পেতে পারেন। গ্রিন টি অক্সিডেটিভ স্ট্রেস এবং অকাল পর্যবেক্ষণ থেকে আপনার মস্তিষ্ককে রক্ষা করে। এবং পুষ্টির অংশ হিসাবে আপনার হাইড্রেশনের সম্পর্কে ভুলবেন না। মাত্র 2% ডিহাইড্রেটেড হওয়া আপনার কগনিটিভ স্বাস্থ্য এবং আপনার কগনিটিভ পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। তাই আপনার মস্তিষ্ক বেশিরভাগই জল। তাই মনে রাখবেন, যদি আপনি ডিহাইড্রেটেড হন, তাহলে ক্লান্তি, দুর্বল ফোকাস এবং স্মৃতি সমস্যা হতে পারে। একটি সাধারণ গ্লাস জল এবং আমি তাতে ইলেকট্রোলাইট বা কিছু লেবু, কিছু সি সল্ট যোগ করি, সম্ভবত উপলব্ধ দ্রুততম ব্রেন বুস্ট হতে পারে। এবং তারপর আপনার ঘুমের কথা মনে রাখবেন, যা অনেক লোক বিকল্প হিসাবে বিবেচনা করে। ঘুম হলো একটি অমীমাংসিত বিষয় এবং ঘুম নিষ্ক্রিয় নয়। এটি আপনার মস্তিষ্ক যা সবচেয়ে সক্রিয় কিছু করে তার মধ্যে একটি। গভীর ঘুমের সময় আপনার মস্তিষ্ক দিনের বেলায় আপনি যা শিখেছেন তা সংহত করে। এটি আপনার স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে যায় এবং একই সময়ে এটি এক ধরনের পরিষ্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এটি যেমন আপনার ঘুমের সময় নর্দমা সেবা চালু হয়। এই পরিষ্কারের প্রক্রিয়ায় এটি বিষাক্ত পদার্থ এবং বর্জ্য পরিষ্কার করে, যা আপনার জেগে থাকার সময় তৈরি হয়, যা সময়ের সাথে সাথে মস্তিষ্কের বার্ধক্যের চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে। যদি আপনি আপনার ঘুম ত্যাগ করেন, তাহলে আপনি শুধু আপনার শেখাকে নষ্ট করছেন না, আপনি আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং দীর্ঘায়ুকে ঝুঁকিতে ফেলছেন। সম্ভবত মাঝে মাঝে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে উৎপাদনশীল কাজটি যা আপনি করতে পারেন তা হল আপনার চোখকে বন্ধ করা এবং আপনার মস্তিষ্ককে রিসেট করতে, পুনরুদ্ধার করতে এবং রিচার্জ করতে দেওয়া। আপনার লাইফস্টাইল, আপনার নড়াচড়া, আপনার খাদ্য, আপনার বিশ্রাম আপনার শেখার থেকে আলাদা নয়। এটাই বাস্তব। যখন আপনি একটি বৃদ্ধিমূলক মানসিকতা এবং প্রমাণিত শেখার কৌশল এবং মস্তিষ্ক স্বাস্থ্যকর জীবনযাপন একত্রিত করেন, আপনি নিজেকে চূড়ান্ত অনাজ্ঞায় সুবিধা দেন। এটাই শেষ। আমরা আজ অনেক কিছুই কভার করেছি। আমি এই মেসেজটি দিয়ে আপনাকে ছেড়ে যেতে চাই। আপনার মস্তিষ্ক আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। যখন আমি সেই ছোট্ট ছেলেটি ছিলাম, ভাঙা মস্তিষ্কের ছেলে বলে তকমা পাওয়া, আমি কখনোই কল্পনা করিনি যে একদিন আমি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সাথে এই শিক্ষাগুলি শেয়ার করব। এই জন্যই আমি জানি যে আপনি আপনার সম্ভাবনা উন্মুক্ত করতে পারেন, যা আপনি জানতেনই না যে আপনার আছে। মনে রাখবেন, আপনি আপনার অতীত নন। আপনি অন্য লোকেরা যে তকমা দিয়েছে সেটা নন। আপনি আপনার সীমাবদ্ধতা নন। আপনার একটা পছন্দ আছে। আপনি কেন পারবেন না তার সম্পর্কে আপনি নিজেকে একই গল্প বলতে থাকতে পারেন। অথবা আপনি একটি নতুন গল্প পছন্দ করতে পারেন, যেটাতে আপনি নিজের ওপর বিশ্বাস করেন, যেখানে আপনি আপনার মস্তিষ্ককে ট্রেনিং করেন এবং যেখানে আপনি সেই ভার্সনের দিকে এগিয়ে যান যা আপনার জন্য সব সময় অপেক্ষা করছে। যদি আপনি এতদূর এসে থাকেন, তার মানে আপনি আপনার নিজের আত্ম-উন্নতিতে প্রতিশ্রুতবদ্ধ। আর এটা প্রগাঢ় করার মতো কিছু।
মন্তব্যে আমাকে বলুন আজ আপনি কোন একটি বৃদ্ধিমূলক বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতবদ্ধ। আর যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আমি সেগুলো সব পড়ি এবং একটি বন্ধুর সাথে শেয়ার করুন। পরবর্তী সময় না হওয়া পর্যন্ত কৌতূহলী থাকুন, ইতিবাচক থাকুন এবং সর্বোপরি অসীম থাকুন।